আমি কোনো কথা শিখাই নাই আপনাকে, আমার মা আপনাকে মায়ের কথা বাবার কথা কিছু শিখাই নাই, দুনিয়ার কোনো কথা শিখাই নাই আপনাকে। এমন একটি কোন উচ্চারণ করার জন্য বলি নাই, শুধু বলেছি কথা বলার জন্য। আপনি এমন একটি কথা বলেছেন, এমন একটি উচ্চারণ করেছেন, এমন এক শব্দ আপনার পাক জবান দিয়ে উচ্চারণ করেছেন ইয়া রাসূলুল্লাহ, যেই পাক জবান দিয়ে আপনি আমার নাম রেখেছেন একা একা আল্লাহ, ওই নাম হচ্ছে আমার জাতি নাম আল্লাহ। আপনি যেহেতু আপনার আমার নাম রেখেছেন একা একা আল্লাহ, আমি আপনার নাম রেখে একা রেখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই থেকে অফিল না জানি অফিল করতে অফিল কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশাদের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতের পায়ায় পায়ায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতের মধ্যে হুর আছে, হুর হলো নারী, নারীদের চোখের নূরে ইয়ার মধ্যে লেখা, পুতুলার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতের মধ্যে কেলমান আছে, কেলমান হচ্ছে পুরুষ, ওই পুরুষের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দেখতে দেখতে সমস্ত কায়নাতের মধ্যে যত পবিত্র জায়গা আছে, সকল পবিত্র জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের নামের সাথে আমার রাসূলের নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে লিখতে লিখতে আল্লাহ লিখে দিয়েছেন কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালমাইতায়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ নাই, রাসূলের স্লোগানটা দিবেন কিনা একবার? নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। মনে হয় সম্ভবত ডিজেল পেট্রোল সব আস্তে আস্তে হয়ে গেছে। একটু ডিজেলটা পেট্রোলটা অকটেন যেটা লাগে, একটু মদিনার দিকে তাকান, গাউসুল পদ্মাদের কদমের দিকে তাকান, অটোমেটিক চলে আসবে নারে গাউসিয়া। এখন মওলা আলীর স্লোগান হবে নারে আলীর স্লোগান। আলীর স্লোগান ওইভাবে হবে মান কুনতুম মাওলাহু ওয়া ফাজা আলাইহিল মাওলাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রাসূল পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাওলা আলীর স্লোগানটা এত আস্তে হইল কেন? এখানে কোনো নবী বিরোধী, ওলি বিরোধী, আল্লাহ বিরোধী, পাঞ্জাতন বিরোধী, গাউসবাগ বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, মুর্শিদ বিরোধী কেউ আছে? এই প্যান্ডেলিস্টরা আছে? আওয়াজে বলে আছে? আছে না? থাকলে ডাইনে বামে পিছনে থাকতে পারে, থাকতেই পারে। বাংলাদেশটা আমার নয়, বাংলাদেশটা আপনার একার নয়, সকলের। ওয়াহাবিগণ, সুন্নিগণ, তাবলীগগণ, জামাতগণ, যত কোনের সকলের। কিন্তু ইমানদার হচ্ছে মদিনা ওয়ালার কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মদিনা ওয়ালার স্লোগান, গাউসে বাগদাদের স্লোগান, মওলা আলীর স্লোগান এত আসতে হবে কেন? আমি সিলেটের জমিন থেকে সেই গতকালকে মনে করেন যে আমরা রওনা দিয়েছি, কয়টায় রওনা দিয়েছিলাম? 1টার সময় আমার সিলেটের থেকে। আজকে এখন কয়টা বাজে? আজকে আসছে তো আসার পরে আমার কয়েক হুজুর কিছু খাওয়া দাওয়া করে ফেলে। খাওয়া দাওয়া করে আচ্ছা বলেন খাওয়া দাওয়া করার পরেই ওয়াজ করা যায়? আমি আসলাম, মুখও দিলাম না, কিছুই না। আপনারা নাকি শীতে আপনাদেরকে কাবু করে ফেলছে, আপনাদেরকে নাকি ঘরে মোবাইলে ডাকতেছে ঘরে চলে যাওয়ার জন্য। ইন্টারনেটের যুগ, ওই মোবাইলটা এখন আছে তখন নাই, যেই মোবাইলে ডাক দিলে তখন আর খবর। যে কথা বলতেছেন একটা স্লোগান দেন মওলা আলী, নারে মওলা আলী স্লোগান।
যে কথা বলতেছিলাম, সে রাসূল, রাসূলের মহব্বত, রাসূলের মহব্বত হচ্ছে সবচেয়ে বেশি। রাসূলের মহব্বত রাখতে হবে। আল্লাহকে ভালোবাসলে শুধু হবে না, হবে হবে পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মৌলবী যদি কোনো থাকো, আমি ফকির সৈয়দ রায়হান স্যার কাছে তোমরা এখন আসো, যে আল্লাহকে ভালোবেসে, শুধু আল্লাহকে ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহকে ভালোবেসে আল্লাহ পাওয়া যাবে, এরকম একটা দলিল দাও, একটা দলিল দিতে হবে। যদি কোন মৌলবী থাকে আসো, আল্লাহকে ভালোবাসতে হবে, তবে সেই ভালোবাসা শুধু নবী বাদ দিয়ে হবে না, না হবে হবে না, কথা বলে না, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ পাওয়া যায়, নবীকে ভালোবাসায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী তোমার ভালোবাসায় ওলি পাওয়া যায়, নবী তোমার ভালোবাসায় ওলি পাওয়া যায়, নবী তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। উচ্চারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বিরক্ত মনে হয় না? না, হ্যাঁ, নবীর ভালোবাসা। ওয়ালাই সাবু ইলাইহি উসিলা, আল্লাহ রাসূল উসিলা কায়েম করার জন্য। আর কিছু কিছু মুসলমান ভাই নাম ধরিয়ে আছে, তারা এখন আল্লাহরে ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ পাইয়া দেবা। আমার আল্লাহ তোমার আমি চিনি না। কেন চিনো না আল্লাহ? দেখি তোমার বান্দা না, ওইটি বান্দা, তো এগুলো শয়তানের বড়টা। নাউযুবিল্লাহ। এখন আরেকজনে বলতেছে আল্লাহ তো হ্যাঁ, তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ, সে বলতেছে ইয়া ওলি আল্লাহ, আপনাকেও ভালোবাসে। এখন তার অবস্থা কি? তারা হচ্ছে আমার পেয়ারা বান্দা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, কিছুই সৃষ্টি করতাম না। আল্লামা জালালউদ্দিন রুমি মুস্তাফি শরীফের মধ্যে বলতেছেন, ये चांद ये तारे ये सारे नजारे कुछ भी ना होते अगर हजरत मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ना होता है। चंद्र বলো, সূর্য বলো, আকাশে বলো, জমিন বলো, আকাশ বলো, লৌহ বলো, কলম বলো, জিবরাইল বলো, মিকাইল বলো, আদম বলো, ইব্রাহিম বলো, মুসা বলো, খোদার মধ্যে যত নবী ওলি রাসূল বলো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিছুই সৃষ্টি করতো না। জালালউদ্দিন রুমির ভাষায় বলতেছেন কিছুই সৃষ্টি করতো না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সৃষ্টি না করতেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর কারণে, যে নবীর উসিলায় আল্লাহকে চিনলাম, যে নবীর উসিলায় কোরআন পাইলাম রে, যে নবীর উসিলায় তুমি দাড়ি হয়ে পাই নাই, যে নবীর উসিলায় তুমি পাগড়ি পাই নাই, যে নবীর উসিলায় তুমি মওলা হইলে, মৌলভী হইলে, মুন্সি হইলে, তুমি পীর সাহেব হইলে, তুমি হাজী সাহেব হইলে, গাজী সাহেব হইলে, যে নবীর উসিলায় তুমি আমার আল্লাহকে চিনার জন্য চেষ্টা করলাই, ওই আল্লাহকে, এই নবীকে না চিনিয়া তুমি কিছুই তুমি পাইবাই না। পাইবাই বলেন পাইব না, আওয়াজ করে পাইব কিনা? যদি নবী চেনা যায় তাহলে আল্লাহ পাওয়া যায়। নবী আয়নায় দেখা দিলে আমার আল্লাহকে দেখা যাবে রে, আমার নবীর আয়নায় গেলে আমার আল্লাহ দেখা যাবে। আরে কোরআনে ঘোষণা করেছে আল্লাহ তাআলা, মাইয়ুতিউর রাসূলুল্লাহ ফাকাদ আল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ।
মধ্যে ওই আয়াতটা ছোট্ট একটা আয়াত, মাইমুতিউ রাসূলা ফাকাদাতা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই হাত আপনার হাত নয়, এই হাত আমি মাহবুবের হাত। এই কথাটা কোরআনের মধ্যে লেখা আছে নেই? যদি থাকে তাহলে তোমরা কেন নবী হই বিরোধী হইয়া যাইতেছো? তাহলে বোঝা যাইতেছে তোমরা আসলে ইয়াজিদের দল। কারণ ইয়াজিদের দল যারা, তারা ইমাম হুসাইনকে মানে না। ইয়াজিদের দল যারা, তারা নবীকে মানে না। ইয়াজিদি মুসলমান যারা তারা গাউসে পাক স্বীকার করে না। ইয়াজিদি মুসলমান যারা, তারা নবী ওলি গাউস কুতুব পীর ফকির দরবেশ মাজার দরবার এক কথা কিছুই মানে না। তারা মানে একমাত্র ইয়াজিদ মুআবিয়াকে। তারা 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 মানে ইয়াজিদকে, তারা মানে ইয়াকে, অন্য কি কয় আবু লাহাব, আবু জাহেল, তাদেরকে মানে। সুতরাং ওই মানা আমরা মানতে চাই না, আমরা মানতে চাই নবীকে, আমরা দেখতে চাই মদিনাওয়ালাকে। মদিনাওয়ালাকে দেখলে আমার আল্লাহ পাককে দেখা যাবে। মদিনাওয়ালার পাওয়ার আমাদের অন্তরে, আমাদের কলবের মধ্যে চলে আসলে আল্লাহকে দেখা যাবে। ওই দেখা হবে অন্তর চক্ষুর মধ্য দিয়ে। একবার উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনারা এই দুনিয়ার জমিনের মধ্যে কথা বুঝতেছেন না? আমার কথা জি, বিরক্ত হচ্ছেন না? আমি আগে বলছি, আমি সফর করে এসেছি। এখান থেকে হচ্ছে 1250 কিলোমিটার সিলেট, 1250 কিলোমিটার। যে কথা বলতেছিলাম যে কেউ হুসাইনকে দেখে আর কেউ এজিদ দেখে, চক্ষুটা কিন্তু একই, ঠিক না? কথা বলেন না কেন? জি, আল্লাহ মহব্বত করে পাঠাইছে। কেউ এজিদ দেখে ওই চক্ষু দিয়ে, কেউ এজিদ দেখে আর ওই চক্ষু দিয়ে ইমাম হুসাইনকে দেখে। এখন আপনারা কি এজিদকে দেখতে চান না ইমাম হুসাইনকে দেখতে চান? আওয়াজ নাই, কাকে দেখতে চান? ইমাম হুসাইনকে যদি দেখতে হয় তাহলে আহলে বায়াতের গোলাম হইতে হবে কি হবে না? গাউসে পাকের গোলামি স্বীকার করা লাগবে কিনা? মদিনাওয়ালার গোলামি স্বীকার করা লাগবে কিনা? শুধু আল্লাহর গোলামি করলে হবে না, রাসূলেরও গোলামি করতে হবে। অর্থাৎ গোলামি রাসূল, গোলামে খোদা। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন গোলামে রাসূল, গোলামে খোদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ করুন, গোলামে রাসূল, গোলামে খোদা। আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুব্বে রাসূল, হুব্বে খোদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইলমে রাসূল, ইলমে খোদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে সবাই বলেন সুবহানাল্লাহ। চারবার বলেন মারহাবা। এখন প্রশ্ন করতে পারেন, ও ফকির সৈয়দ রায়হান শাহ, আপনি বললেন আমরা তো জানি গোলামি একমাত্র আল্লাহ। অবশ্যই আল্লাহর গোলামির পাশাপাশি রাসূলের গোলামি করতে হবে। রাসূলের গোলামি শিকারের মধ্য দিয়ে ওদের গোলামি করতে হবে। ওদের গোলামির পাশাপাশি মুর্শিদের গোলামি করতে হবে। আমার মা এবং বাবার গোলামি স্বীকার করতে হবে। আর ওই গোলামি হচ্ছে খেদমত, ওই গোলামি হচ্ছে তাদের প্রতি ভালোবাসা। একবার বলেন উচ্চ আওয়াজে বলেন মারহাবা। তাইলে নবীকে ভালোবাসতে হবে। সেই নবীর ভালোবাসা নাই। নামাজ তো আমরা নামাজ পড়া কি? কথা বলেন না, নামাজ পড়া ফরজ। কেউ কথা বলেন না, নামাজ পড়া ফরজ। নামাজ বাদ দিয়ে আসবেন না, ফরজ আওয়াজে হ্যাঁ, নামাজ পড়তে হবে। নামাজ আওয়াজ না, নামাজ পড়তে হবে। আওয়াজ করেন না, নামাজ পড়তে হবে। যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ করতে হবে, আদায় করতে হবে। ফরজ কাজগুলি এগুলি। এখন এই পাশাপাশি যত কিছুই করেন না কেন, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরবানি দেই, ইত্যাদি ইত্যাদি আছে না ইসলামে অনেক কিছু, সব কিছু ভুলণ্ঠিত হয়ে যাবে যদি নবীকে ভালো না বাসা হয়। বলেন নাউযুবিল্লাহ। আর নবীকে যদি কোনো সামনে রাখা হয়, নবীকে যদি কোনো ভালোবাসা যায়, তাহলে অবশ্যই নামাজের কাজ হবে, যাকাতের কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন রব্বুল, আমি হচ্ছি রব্বুল আলামিন, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি শুধু মুসলমানদের জন্য রাহমাতুল লিল আলামিন নয়, আপনি শুধু একটা জাতির জন্য নয়, পুরো কায়নাতের জন্য আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। সেই নবীর রহমত থেকে যারা বঞ্চিত হয়ে যায়, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। আর যারা নবীর রহমত পায়, তারা আল্লাহর দিদার পেয়ে যায়। আর আল্লাহর দিদার পেতে হলে তখন আমাকে রাসূলের দরবারে যেতে হবে। আর রাসূলের দরবারে যেতে হলে অবশ্যই গাউসে বাগদাদের খেদমতে থাকতে হবে। আর গাউসে বাগদাদের খেদমতে থাকতে হলে কামেল মুর্শিদের দরবারে আমাদেরকে বিলীন হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। আল্লাহ যেন তৌফিক এনায়েত করুন, আমিন। বাংলাদেশের জমিনে ছোট্ট একটি কথা বলছিলাম, বাংলাদেশের জমিনে অনেক পীর সাহেব আছেন, এত পীর যে ব্যাঙ্গের ছাতা যেভাবে গজিয়ে উঠে, ব্যাঙ্গের ছাতা বোঝেন নাই? আপনাদের এই রাজশাহী বা এই যে রাজবাড়িতে এই ব্যাঙ্গের ছাতা আসেনি না নাই? এই ব্যাঙ্গের ছাতার মতো পীর সাহেবরা গজিয়ে উঠছে। অর্থাৎ তার ভিতরে কোনো এলেম বলতে কিছু নেই, শুধু কণ্ঠ আছে আর শরীয়তে সামান্য দু একটু অক্ষর দু একটি জানা আছে। কিন্তু এলেম একজন পীর সে হয় যার ভিতরে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে লুদুনি, এলমে ফিজরি, এলমে জাহিরি, এলমে বাতিনি, এলমে এলাহি, এলমে মেরাজি, এই সমস্ত ইলমের কিছু ছিটাপাটা যার মধ্যে আছে, সে হচ্ছে কামেল মুর্শিদ। একবার বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মধ্যে সেই পীর আস্তে 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 যেটা বলতেছিলাম, ব্যাঙ্গের ছাতা মতো আমাদের ওই যে বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র হবিগঞ্জ, সিলেটের হবিগঞ্জের বারোবস্থান ঘাট একটা জায়গা আছে। ওই অঞ্চলে যে কোনো আপনি যদি হিসাব দাবি করেন, আলহামদুলিল্লাহ আপনাকে বাবা যান আব্বা যান বলতে আর দেরি করবে না। কিন্তু আসলে আপনি কোন বাবা যান? আপনি কি ভণ্ড? আপনি কি প্রতারক? নাকি আপনি নবীর আশেক? আসলে আপনি নিজের তাসওয়ুফ আছে কিনা, এগুলি তাদের দেখার বিষয় নয়। এই সমস্ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে। এইগুলির থেকে, এই ভণ্ড পীরদের হাত থেকে আমাদেরকে, আপনাদেরকে সকলকে ঈমান বাঁচানোর মতো তৌফিক এনায়েত করুন। উচ্চ আওয়াজ বলুন আমিন। আর একবার বলুন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ বলেন। Allahumma salli ala sayyidina Muhammad arna biyana shafiyana maulana Muhammad arna দয়াল নবীকে, আরে নবীর দুশমন হইয়া তারা চিনল না আমার নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আহলে বায়াত কারা। সুবহানাল্লাহ। আহলে বায়াত কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া তাহহিরকুম তাতহীরা। আহলে বায়াত হচ্ছে তারা আমার নবী, আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন। একবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আহলে বায়াত। এই আহলে বায়াতকে ভালোবাসার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে
মধ্যে 386টি জায়গায় 86টি আয়াত কোরআনের মধ্যে নাযিল করেছেন। একবার উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 386টি আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ শুধু আহলে বায়াত সম্পর্কে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? কারণ আহলে বায়াতের গোলামি স্বীকার করা, আর স্বীকার করলাম ঠিক আছে, আহলে বায়াতে পাক পঞ্জাতনকে যদি তারা যদি আমাদেরকে ওনার কদমে নিয়ে যায়, আপনাকে ওনার কদমে নিয়ে যায়, তাহলে তো আমাদের ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। হবে কি হবে না? আমার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, তখন উনি সর্বপ্রথম হযরত ইমাম হাসান আসলেন। ইমাম হাসান আসার পর ইমাম হাসানকে বসালেন ডান উরের মধ্যে। কিছুক্ষণ পর আসলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন আসার পর রাখলেন ওনাকে বাম উরের মধ্যে। কয়জন হইল? আওয়াজ করেন, কয়জন হইল? আমার নবী একজন, 3 জন। তারপরে কিছুক্ষণ পর আসলেন খাতুনে জান্নাত মা ফাতেমা। কয়জন হইল? 4 জন। মা খাতুনে জান্নাত মা ফাতেমাকে বসাই দিলেন কোলের মধ্যে মাঝখানে। তারপরে কিছুক্ষণ পরে আসলেন মাওলাই কায়নাত মাওলা ইমাম আলী মুশকিল কুশা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইমাম আলী মুশকিল কুশা যখন আসলেন, মাওলা আলী দাঁড়িয়ে রইলেন। ওই সময় মাওলা আলী যখন দাঁড়িয়ে রইলেন, আমার রাসূল চিন্তা করলেন আলীকে কোথায় বসাবো? হাসানকে ডানে উড়ে বসাইলাম, হুসাইনকে বাম উড়েতে বসাইলাম, আমার ফাতেমাকে আমার মাঝখানে কোলে বসাইলাম, আমিও বসে গেলাম। এখন আমার আলীকে কোথায় বসাবো চিন্তা করতেছিলেন। আসলে আমার রাসূল জানে কি জানে না? আওয়াজ করে বলেন, জানে কি জানে না? ওয়াহাবীদের মতো বলবেন না, ইমানদারদের মতো বলেন, জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানে আমার রাসূল তা জানে। একবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী কে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ধরে আমার ফাতেমা জান্নাত মা ফাতেমার কোলের মধ্যে বসাইয়া দিলেন। একবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই সময় ওই একই টাইমে একটি আয়াত নাযিল হইল, যে আয়াতটা কিছুক্ষণ আগে বলে দিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া তাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার আহলে বায়াতকে পাক পবিত্র করে পাঠিয়েছি, পূত পবিত্র করে পাঠিয়েছি। অর্থাৎ এর অর্থ হচ্ছে পূত পবিত্র হচ্ছে আল্লাহ, আর পূত পবিত্র হচ্ছে রাসূলুল্লাহ এবং পাক পঞ্জাতন। বলেন সুবহানাল্লাহ। ওই পাক পঞ্জাতনের ও আহলে বায়াতের নফস দিয়ে যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসতে থাকবে, তারা পূত পবিত্র হয়ে আসবে। আহলে বায়াতের মধ্যে কোনো গুনাহ, আওয়াজ করেন, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আমার ওলি আল্লাহদের মধ্যে কোনো গুনাহ। অনেক ওয়াহাবীরা বলতে পারে ওলি আল্লাহরা মরে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আর ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা যদি মরে যাইতো কোরআনও মরে যাইতো, বলেন নাউযুবিল্লাহ। ওলি আল্লাহ যদি মরে যাইতো আল্লাহও মরে যাইতো, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোনো মরণ নাই, নবীর কোনো মরণ নাই, ওলির কোনো মরণ নাই, তারা হচ্ছে ট্রান্সফার হয়ে যায়। কারণ কোরআন মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আপনারা রেকর্ড করেন মাওলানা সাহেবরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আলা ইন্না মাওলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, তাদের কোনো ভয় নাই, আমার ওলি আল্লাহর কোনো ভয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার ওলি আল্লাহরা আমার কুদরতের জুব্বার আড়ালে বসে আছে। একবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ওলি আল্লাহদের কোনো কথা বলেন না কেন? আপনারা আওয়াজ করেন, ওলি আল্লাহদের কোনো ভয় নাই। কোরআন শরীফের আয়াত আপনারা যে কোনো মাওলানা সাহেবকে জিজ্ঞেস করতে পারেন এই আয়াতের অর্থ, যে ওলি আল্লাহদের ভয় আছে কোরআনের কোন জায়গায় কথা লেখা আছে কিনা। শুধু তাই নয়, রাসূলও বলেছেন যে আমার ওলি আল্লাহরা আমার কুদরতের জুব্বার আড়ালে থেকে যায়। একবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি ওলি আল্লাহরা কি করে? ইউহাজ্জুনা, তারা নামাজ পড়তে, ইউজাতুনা, তারা খানা পেতে, ইউহাজ্জুনা, তারা হজ করতে। তারা যখন
ওই যে মক্কা শরীফে হজ করতে যান না, আওয়াজ করেন না, মক্কা শরীফে হজ করতে যায়নি। কেউ কয় আজকে যদি কোনো এক কেয়ার, আমি জানি না আপনাদেরকে কেয়ার বলে না ডিসিমেল বলে, যেই সেটাই বলে, বা কাঠা 5 কাঠা 10 কাঠা জায়গা বিক্রি করে নেব, বাস একবার হজ করে এলে 2 মাস পর আমাদের হাজি সাহেব বলবে, এরকম কিছু আসেনি বাংলাদেশে। হ্যাঁ, আপনি নিয়ে নাই কোন হাজি সাহেব কিন্তু আমি ইঙ্গিত করছি না, আমি বলছি কিছু এরকম কিছু হাজি সাহেবরা আছে, কিছু অংশ, হাজারের মধ্যে 2-1টা থাকতে পারে। ওই হাজি সাহেবের দোয়া আল্লাহ কবুল করে লাই। কয় কেমনে কবুল করে? কয় সে যদি নবীর আশিক হইয়া যায়, আমার ওলি আল্লাহর আশিক হইয়া যায়, তাহলে আমার ওলি আল্লাহর মাধ্যমে এটা তার মনের যে খুশখুশি ছিল, ঘন্টামি প্রকৃতির যে চিন্তা ছিল, তার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার এগুলি ভিতর থেকে সরাইয়া জংকার সরাইয়া দেই, তখন তার ভিতরে একটা ইয়ে আছে, না আসলে তো আমার এই শেষ কাপড়ের কাপড়, আমি এই মক্কা থেকে মদিনা থেকে আমি শেষ জীবন চলে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো এই কথা বলে দোয়া করে, ওলি আল্লাহর উসিলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তার দোয়া কবুল করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো আল্লাহ তাআলা কিছু চিনি না, নবীর ঘর কি, ওলির ঘর কি, তো আল্লাহ তো আমি তোমাকে চিনি না, জাহান্নাম ছাড়া তোমার গতি দেখি না। তাহলে আপনি হাজি হইলেন, লক্ষ লক্ষ টাকা নষ্ট করলেন, আর নবীকে মানলেন না। নবীর রওজা দেয়া, নবীর রওজাকে পীর দিলেন একটা বড় কথা। আমার মুর্শিদ কেবলা রহমান করে বলেছেন, পীর মানে না গাধায়, ওস্তাদ মানে না হারামজাদায়। পীর মানে না গাধায়, ওস্তাদ মানে না হারামজাদায়। যার জন্য ঠিক নয়, সে আমার নবীকে মানে না, আমার আপনার নবীকে আমার মতো আপনার মতো নবী বলবে একটা এই জমিনের মধ্যে থাকতে পারে, তবে তাদের স্থান জাহান্নাম ছাড়া কিছু নয়। আমাদের কি ইমাম হোসাইন হতে হবে? ইমাম হোসাইনই মতো মুসলমান হতে হবে। শাহ হোসাইন, বাদশাহ হোসাইন, দিন হোসাইন, দিন হোসাইন, সদা নাদা সত্যদা ইয়াকি ধাক্কায় বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর দিয়েছেন, চরকার দিয়েছেন, তবু ইয়াজিদের হাতে কষ্টটা স্বীকার করে নাই, ইয়াজিদের হাতে পায়া গ্রহণ করে নাই, প্রত্যান করে আমার ইমাম হোসাইন আমার জন্য, আপনার জন্য মদিনা মারার ইসলাম, ইমাম হোসাইন ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন। বরদান দেওয়ার মধ্য দিয়ে, স্যার দেওয়ার মধ্য দিয়ে, শহীদকে আমার পান করার মধ্য দিয়ে একবার উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাকবীর। আমার রাসূলের স্লোগানটা আরো জোর হবে, নারে রিসালাত, আওয়াজ নাই, নারে রিসালাত, নারে তাওহীদ, নারে আলী 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 জিন্দাবাদ নাই, আলী 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 জিন্দাবাদ। পাক পঞ্জাতনে পাক পঞ্জাতন জিন্দাবাদ, পাক পঞ্জাতনে পাক পঞ্জাতন জিন্দাবাদ, বড় হুজুর কেবলা, বড় হুজুর কেবলা জিন্দাবাদ, ছোট হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা জিন্দাবাদ, মেদিনীপুর দরবার শরী জিন্দাবাদ, মেদিনীপুর দরবার শরী জিন্দাবাদ, মেদিনীপুর থেকে দরবার শরীফ। আমি এক দরবার থেকে গেছি রহমানপুর দরবার শরীফ, মিলছি কিনা? সেখানে হচ্ছে মেদিনীপুর আর এখানে হলো রহমানপুর। একবার বলে পুরে পরিপূর্ণপুর, সে হচ্ছে নূরেপুর। আহারে বয়াতের নূর আমার আপনার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাক, বিচরণ হয়ে যাক, সেটা আপনারা চান কি চান না? আওয়াজ চান কি চান না? মদিনাওয়ালা দেখতে চান কি চান না? বক্তাদের কদমে যেতে চান কি চান না? বক্তাকে দেখা দিলেই আল্লাহর কসম, জালালিয়াতের কসম, মদিনাওয়ালা আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আর ওই সেটা কোনো দলিল অবশ্যই একটা নয়, শত দলিল আছে, কিন্তু আশেকের জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। আশেক থাকে তার মাসুক জ্ঞানে, এই তার নামাজ, এই তার রোজা, আশিকের রাস্তা সোজা। আপনি যদি আমার রাসূলের জ্ঞানে, আমি যদি আমার রাসূলের জ্ঞানে থাকতে পারি, এটি আমার জন্য সবকিছু কামিয়াবি হয়ে যাবে। নামাজ পড়ে, রোজা রাখে, নবী মানে না। হজ করে, দাড়ি রেখে, জুব্বা পরে, পাগড়ি পরে, নবী মানে না। আরে শোন বেটা, আর চিন্নি খেলি মোল্লা চিন্নি না। আরে মুসলমান তো, তাহলে শিখটা প্রথম মুসলমান। ওই শিখে ভারতের তারা যায়, দেখেন ভারতের দালালেরা
তারা কত বড় পাগড়ি মাথায় দেয়, সত্য না মিথ্যা? এখন একবার আওয়াজ কমে গেছে, সত্য না মিথ্যা? আজকে বলে সত্য না মিথ্যা? তারা লম্বা লম্বা পাগড়ি মাথায় দেয়, তারা যুব্ব পড়ে, তারা দাড়িও রেখেছে। তার মানে কি তারা কি ওই শিক্ষা মুসলমান হয়ে গেছে? আওয়াজ বলে মুসলমান হয়ে গেছে? দাড়িতে কোনো মুসলমান নয়, নয় যুব্বতে, নয় পাগড়িতে, নয় তোমার দাড়িতে তুমি মুসলমান হবে ইমানেতে। ইমান যার আছে তার মৃত্যু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান করতেছে। একবার উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খোদাই নিতে যত নবী ওলিরা আছো ফেরেশতারা আছো সবাই যে আমার নবীর উপরে জিকির আমার নবীর উপরে দুরূদ বন্ধ করে দাও আমার পাক জবান দিয়ে আমি আমার বন্ধুর উপরে তাসলিমার সহিত ইউসাল্লুনা আলান নবী আমি আমার বন্ধুর উপরে আমি দুরূদ শরীফ পাঠ করব এক থেকে বাধা দিতে পারবে না আমার নবীর উপরে আমার আল্লাহ নিজে দুরূদ শরীফ পাঠ করেন দুরূদ পাঠ করেন মিলাদ পাঠ করেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিমিন আল্লাহ বলতেছেন না ছোট্ট একটা ইয়া দিয়ে মাওলানা সাহেব এই মৌলবীরা তোমরা শোনো না কেন ইউসাল্লুনা আলান নবী আল্লাহ কেন ঘোষণা করতেছেন তাসলিমা সম্মান সূচক আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার জন্য আল্লাহ বলতেছেন অথচ তোমরা বলতেছো মিলাদ নাই